তো যদি তুমি কখনো কোনো মোবাইল চালাইয়ের দোকানে ঢোকো, গিয়ে তোমার ফোনটা দোকানদারের হাতে দিয়ে বলো যে, "দাদা দেখে দিন তো মোবাইলটা কি সমস্যা হচ্ছে?" তো দোকানদার ১ম এ কি করবে, তোমার মোবাইলটা নেবে, নেওয়ার পরে উল্টাপাল্টে দেখবে, একটু চার্জে লাগিয়ে দেখবে। তারপর ২-১ বার টাচ করার পর তোমাকে মুখটা হালকা গম্ভীর করে বলবে যে, "ভাই, ফোনটা অনেক পুরনো হয়ে গেছে তো।" তো এই লাইনটার আসল উদ্দেশ্য হলো তোমার মাথায় ঢুকিয়ে দেওয়া হলো যে সমস্যাটা অনেক বড়। সে কিন্তু এখনো কিছুই ঠিকভাবে চেক করেনি। কিন্তু তাও তুমি মানসিকভাবে প্রস্তুত হয়ে গেলে টাকা খরচ করার জন্য। তারপরে যদি তুমি বলো যে মোবাইলে চার্জ থাকছে না বা তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছে। তো এইটা শোনার পর দোকানদার কি করবে? তোমার মোবাইলটাকে খুলে দেখবে। তো খুলে দেখার পর তোমাকে জানাবে যে, "ভাই, ব্যাটারির সমস্যা হচ্ছে, ব্যাটারি বদলাতে হবে।" তো এইটা বলার বেশিরভাগ সময় কারণ হলো যে ব্যাটারি বদলানো সবথেকে সহজ আর সবথেকে লাভজনক কাজ। বাস্তবে সমস্যাটা হতে পারে ক্যালিব্রেশন নষ্ট হয়ে যাওয়া, ব্যাকগ্রাউন্ডে চলা অ্যাপস বা অতিরিক্ত হিট। কিন্তু এইসব ঠিক করে ভাই লাভ কোথায়? তাই ব্যাটারি খারাপ হয়ে গেছে বলাটাই সবথেকে নিরাপদ রাস্তা। এবার যদি ফোন বারবার হ্যাং করে, নিজে নিজে রিস্টার্ট হয় বা নেটওয়ার্ক কেটে যায়, তাহলে দোকানদার তোমাকে একটু থেমে ভারী গলায় বলবে আইসি সমস্যা হতে পারে। তো এইটা শোনার পরে আমরা সবাই ভয় পেয়ে যাই, কারণ আইসি সমস্যা মানেই বড় খরচ। কিন্তু অ্যাকচুয়ালি এই জিনিসটা বেশিরভাগ সময়ই হয় সফটওয়্যার সংক্রান্ত সমস্যা। স্টোরেজ ফুল, আপডেট বাগ, অ্যাপ কনফ্লিক্ট, সফটওয়্যার সমস্যা এইসব বলে ভাই বেশি টাকা নেওয়া যায় না। তাই সরাসরি বলা হয় আইসি সমস্যা। আর মোবাইলের স্ক্রিন যদি ভাঙা থাকে তাহলে সবথেকে বড় নাটকটা ভাই এখানেই হয়। দোকানদারের কাছে সবসময় ২ টো ডিসপ্লে থাকে। একটা হলো অরিজিনাল ডিসপ্লে আর একটা হলো এমনি নরমাল ডিসপ্লে। তো তুমি সবসময় প্রেফার করবে যে ভাই আমাকে অরিজিনাল ডিসপ্লেটাই দিতে হবে। তো অরিজিনাল ডিসপ্লের দাম ৩,০০০ আর নরমাল ডিসপ্লের দাম ধরো ২,০০০। তো দোকানদার কি করবে? দোকানদার বলবে যে অরিজিনাল ডিসপ্লেটা লাগালেই তোমার মোবাইল ভালো কাজ করবে। টাচ ফাচ সবকিছু একদম আগের মতো যেরকম ছিল সবকিছু ঠিকঠাক চলবে। এবারে তুমি তো চেষ্টা করবে যে ভাই ৳৩,০০০ দামের ডিসপ্লেটাই লাগাতে। কিন্তু অ্যাকচুয়ালি যে বিষয়টা সেটা হলো ভাই অরিজিনাল ডিসপ্লে শুধুমাত্র সার্ভিস সেন্টার ছাড়া পাওয়া প্রায় অসম্ভব। দোকানদারদের কাছে যেটা থাকে সেটা হলো এক হলো রিফারবিশড, না হলে হাই কপি। তো এখানে অরিজিনাল শব্দটা শুধুমাত্র দাম বাড়ানোর জন্য ব্যবহার করা হয়। আর যদি ফোন একদম অন না হয় তাহলে দোকানদার তোমাকে বলবে ফোন অন করা মুশকিল। যদিও অন হয় তাহলে তোমার ফোনে যা ডেটা আছে সবকিছু মুছে যেতে পারে। তো এইটা বলার একটাই কারণ, যাতে তুমি আতঙ্কে একটাই কথা বলো যে যেভাবেই হোক মোবাইল ঠিক করে দিন। কিন্তু বাস্তবে এই সমস্যাটা শুধুমাত্র ব্যাটারি কানেকশন ঠিক করা, সফটওয়্যার ফ্ল্যাশ করা বা চার্জিং যে পোর্টটা আছে সেটা পরিষ্কার করা, এগুলো করলেই এই সমস্যাটা ঠিক হয়ে যায়। কিন্তু ভয় দেখালে কি হয়? টাকা নেওয়া সহজ। তো সবশেষে দোকানদার তোমাকে একটাই লাইন বলবে যে ভাই ঠিক করে দিলাম কিন্তু বেশি দিন হবে না, নতুন ফোন নাও। তো এই কথাটা বলার আসল কারণ হলো যে ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয় তাহলে তুমি যাতে দোকানদারকে এসে না ধরো, আর সমস্যা হলে যেন তুমি ওই দোকানদারের কাছেই যাও। তবে সব দোকানদার যে খারাপ এমনটা আমি কখনোই বলব না। কিছু, কিছু ভালো দোকানদার অবশ্যই আছে। কিন্তু বেশিরভাগটাই এই ক্যাটেগরিতে পড়ে যারা তোমাকে মুরগি বানানোর জন্য অলওয়েজ রেডি হয়ে আছে। তো অবশ্যই সাবধান থাকো, সতর্ক থাকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।